হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামস এর প্রস্তুতি নিচ্ছ। তোমরা জানো যে 2016 সালে যে এসএলএসটি হয়েছিল সেখানে যে প্রশ্নগুলো ছিল, তোমরা যারা ইংরেজি 9, 10 এসএলএসটি পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে কিংবা যারা আবারও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য আজকে আমি সেই 2016 সালের এসএলএসটি যে প্রিভিয়াস কোশ্চেন তাই নিয়ে আলোচনা করব। এবং তোমরা নিশ্চয়ই জানো সেখানে কিন্তু মোট 55 কোশ্চেন ছিল। আজকে আমি সেখান থেকে মাত্র 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব পার্ট ওয়াইজ, কারণ যাতে ভিডিওটা লেন্দি না হয়। পরের ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে আজকে এই সেটে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এসএসসি 2016 এসএলএসটি 9, 10 ইংলিশ সাবজেক্টটার উপরে প্রশ্নগুলো। আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা যদি প্রথমবার এই চ্যানেলে এই ভিডিও দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ পরের ভিডিওটি আবার যখন আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখে নাও আজকে এই সেটে সেই 2016 সালের যে প্রশ্নগুলো কি কি আছে বা তার উত্তর কি হবে। দেখো প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, in 3 years he grew in sun and shower, nature says। তোমরা জানো এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং 3 ইয়ার্স she grew in sun and shower যে কবিতাটা আমরা সবাই জানি লুসি পোয়েমস বলে খুবই কমন বা পরিচিত আমাদের কাছে। এখানে দেখো প্রকৃতি কি বলেছেন, নেচার সেজ দ্যাট গ্রেস উইল বি এন্ডোড অন লুসি বাই দি। অপশন কি আছে? চারটি আছে। দেখো অপশন এ স্টর্ম, অপশন বি রিভিউলেটস, অপশন সি উইলো এন্ড অপশন ডি ফন। তোমরা জানো যে এই কবিতার মধ্যে নেচার লুসিকে তার নিজের মতন করে গঠন করেছিলেন, নিজের মতো করে তৈরি করেছিলেন, এবং সেখানে ভ্যারিয়াস অবজেক্টস ইন নেচার তাদের রোল ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেস, লুসির ক্যারেক্টার ক্ষেত্রে গ্রেস কার অবদান বা গ্রেস কে দিয়েছিল। আমাদের জন্য যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো স্টর্ম। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, দ্য স্পিকার ইন আ স্ল্যাম্বার ডিড মাই স্পিরিট স্টিল। এই কবিতার মধ্যে হ্যাড কি আছে আমরা অপশনগুলো দেখি। নো মর্টাল ফিয়ার্স, অপশন বি নো আর্থলি ফিয়ার্স, অপশন সি নো নিডলেস ফিয়ার্স এন্ড অপশন ডি নো হিউম্যান ফিয়ার্স। তাহলে এই কবিতায় স্পিকার ক্ষেত্রে কোন ধরনের ভয় ছিল না? আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে দেখো লেখা আছে নো হিউম্যান ফিয়ার্স। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন দেখো কি আছে, ইন দ্য ওয়াল ইজ টু মাচ উইথ আস। এই দ্য ওয়াল ইজ টু মাচ উইথ আস এই কবিতার মধ্যে যে এক্সপ্রেশনটি ছিল বা ফ্রেজটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, সলিড বুম। এই সলিড বুম বলতে কি বোঝানো হয়েছিল? অপশন এ লেখা আছে দেখো ম্যাটেরিয়াল প্রোগ্রেস, অপশন বি লেখা আছে ক্রাউডেড সিটিজ, অপশন সি লেখা আছে ডেকাডেন্ট লাইফস্টাইল এন্ড অপশন ডি লেখা আছে ব্লেসিং ইন ডিসগাইজ। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো ম্যাটেরিয়াল প্রোগ্রেস। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন কি আছে দেখো, মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি। এখানে এই মাইসেলফ বলতে কার কথা বলা হয়েছে? রেফার্স টু অপশন এ নেচার, অপশন বি লুসি, অপশন সি দি পোয়েট এন্ড অপশন ডি দি লভার। তাহলে এখানে মাইসেলফ বলতে এখানে নেচারের কথা বলা হয়েছে, যে নেচার তার নিজের মতো করে কিন্তু লুসিকে গড়ে তুলবেন। তাহলে অপশন এখানে এ সঠিক। ওকে, কোশ্চেন নাম্বার 5 বা ফিফথ কোশ্চেন দেখো, কোরাস হাইমেনিয়াল মিন্স। কোরাস হাইমেনিয়াল মানে কি? অপশন এ ডার্জ, অপশন বি আ কোরিক সং, অপশন সি আ লোলাবি, আর অপশন ডি লেখা আছে আ ম্যারেজ হিম। সঠিক অপশন হবে আ ম্যারেজ হিম। ওকে, কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর কোশ্চেন দেখো, টেমলেস এন্ড সুইফট এন্ড প্রাউড। এই যে টেমলেস এন্ড সুইফট এন্ড প্রাউড, এই টেমলেস সুইফট এন্ড প্রাউড কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে? অপশন এ লেখা আছে দেখো দি স্কাইলার, অপশন বি লেখা আছে দেখো দি ওয়েস্ট উইন্ড, অপশন সি সাম ফিয়ার্স মিনার এন্ড অপশন ডি লেখা আছে দি মেডিটেরিয়ান। তাহলে এখানে দ্য টেমলেস এন্ড সুইফট এন্ড প্রাউড এটা কিন্তু আমাদের কাকে নির্দেশ করছে? দি ওয়েস্ট উইন্ড। ওকে, তাহলে এবার চলে যাই পরের প্রশ্নগুলোতে।
এবার দেখে নাও তোমাদের জন্য 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিচ। তাহলে এই যে লাইনটি, এই লাইনটির মধ্যে হু আর দে, দে বলতে কার কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখে নেব অপশন এ কি লেখা আছে দেখো, দা রিপার, অপশন বি লেখা আছে দা ক্রিকেটস, অপশন সি লেখা আছে দা বিচ এন্ড অপশন ডি লেখা আছে দি সোয়ালোস। তাহলে এখানে হু বলতে আমরা অপশন পাচ্ছি সি, যেখানে লেখা আছে দেখো দা বিচ, অর্থাৎ মৌমাছির কথা বলা হয়েছে। অপশন সি সঠিক। এবার কোশ্চেন নাম্বার 8 দেখো, ইন ওড টু আ নাইটিঙ্গেল, এই কবিতার মধ্যে কিডস লং ফর আ বিকার ফুল অফ। তাহলে এখানে ফুল অফ এর পরে আমাদের যে চারটি অপশন আছে দেখে নেব কি হবে। অপশন এ লেখা আছে হেমলক, অপশন বি লেখা আছে অফিয়াম, অপশন সি লেখা আছে ব্লাসফুল হিপোক্রিট এন্ড অপশন ডি লেখা আছে ওয়াইন। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো ব্লাসফুল হিপোক্রিট। কোশ্চেন নাম্বার 9 কি আছে, বাই স্কারিং হেডস টেলিশন মিটস ইউলিসিস কবিতার মধ্যে। তাহলে স্কারিং হেডস কথাটার মানে কি, অপশন এ ওশান কারেন্টস, অপশন বি স্টর্মি ওয়েদার, অপশন সি আর কনস্টেলেশন এন্ড অপশন ডি অ্যান আইল্যান্ড। তাহলে এখানে স্কারিং হেডস এর মধ্য দিয়ে লর্ড টেনিসন ইউলিসিস কবিতায় কি বোঝাতে চেয়েছেন, আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো স্টর্মি ওয়েদার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য বিলাভেডস আইজ ইন দ্য লাস্ট নাইট টুগেদার। তাহলে এই যে রবার্ট ব্রাউনিং এর যে কবিতাটা দ্য লাস্ট নাইট টুগেদার, সেখানে বিলাভেডের চোখ কেমন ছিল। অপশন এ ডার্ক, অপশন বি লাইট, অপশন সি কাইন্ড এন্ড অপশন ডি লেখা আছে ব্লু। তাহলে অপশন সঠিক হবে যেখানে লেখা আছে ডার্ক, অপশন এ। তাহলে আজকে এই ভিডিওতে আমি এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরে পার্ট ওয়াইজ আমি আগেই বলেছি যে 2016 সালে এসএলএসটি কিন্তু 55টা প্রশ্ন ছিল। আজকে আমি এই 10টি প্রশ্ন বা কোশ্চেনে তার উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওগুলোতে বাকি প্রশ্নগুলো অবশ্যই থাকবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ সেই সেট বা ভিডিওটি আবার যখন আপলোড করব খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের যদি কাজে লাগে, যদি মনে হয় তোমাদের উপকারে লাগবে তোমাদের প্রস্তুতিতে, তাহলে অবশ্যই আমাদের একটা লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাকে ইন্সপায়ার করে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। তাহলে আজ এই পর্যন্ত।